তো আমার পুজো করা হয়ে গেছে। তো আজকে না অন্যরকম বেকারিতে দেখেছিলাম মিষ্টি এসেছে, তো প্রত্যেকবার তো এই মিষ্টিটা এসছে নতুন, তো ভাবলাম এটা নিয়ে যাই। আর না হলে তো সব সময় একই রকম থাকে, মাইসুর পাক না হলে ওই যে কালাকাঁদ ওরকম ধরনেরই থাকে। তো ভাবলাম নতুনটা এসছে যখন এটাই নিয়ে যাই আজকে পুজো দেওয়ার জন্য। আর আজকেও গাঁদা ফুল পেয়েছি, কি সুন্দর লাগছে, আর এত বড় বড় ছিল গাঁদা ফুলগুলো, তো খুবই ভালো লাগছিলো। এরকম গাঁদা ফুল তো সবসময় পাই না, সবসময় যে চন্দ্রমল্লিকা আর গোলাপ ফুলই বেশি থাকে। তো পেয়েছি, ভালো লাগলো পুজো করে। পুজো করা হয়ে গেছে, বৃহস্পতিবার পুজো, যেহেতু অনেকটাই টাইম লাগে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি না বেশিরভাগ দিনটাই। তো এখন করব আমি রান্না। আর আজকে হাজব্যান্ড গেছে সকালবেলা, টিফিন বানাতে হয়নি, অনেক সকালে গেছে, আজকে ওনাদের ভিজিট ছিল তার জন্য অনেক সকালবেলায় গেছে উনি। তো রান্না বান্না করবো এখন। কালকে তো অনেক রকমের সবজি এনে রেখেছি, তো দেখি কি রান্না করি, সবজি বের করে দেখি কি কোনটা খেতে ভালো লাগবে বা কোনটা দিয়ে কী রান্না করব। তো রান্না বান্না করি, তারপরে তোমাদের দেখাই। তো আমি রান্নার জোগাড় করে নিই এখন। আর আজকের ভিডিওটা এখান থেকে তার জন্য শুরু করলাম। আর আজকের ভিডিওটা একদম ছোট্ট হবে, তো তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখিয়ে দিই আমি কি রান্না করছি। তো রান্না করছি এই যে কাঁকরোল ভাজা, যেটা অলমোস্ট হয়েই গেছে। এই যে কাঁকরোল ভাজা খেতে আমাদের দুজনেরই খুবই পছন্দ। আর এই যে ভাত খাতে হচ্ছে, আর তার সঙ্গে এই যে এতগুলো সবজি কালকে এনেছিলাম, তার মধ্যে সব সবজি একটা দুটো করে কেটে নিয়েছি। সেটা দিয়ে করবো হচ্ছে সাম্বার ডাল। অনেকদিন ধরে সাম্বার ডাল খাওয়া হচ্ছিল না, আর আমার তো ওই ডালটা খুবই প্রিয়, আমার তো ভাত দিয়ে দারুণ লাগে। তো ভাবলাম আজকে ওটাই করে, এত রকম সবজি যখন আছেই অপশান, তো করবো সাম্বার ডাল আর এই যে কাঁকরোল ভাজা। আর একবারই রান্না করে রাখছি, কারণ আমরা সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে আসবে, আর আমি তো দুপুরবেলা একবারই ভাত খাই। তো তার জন্য ভাবলাম তাহলে একবারেই করে রাখি, তাড়াতাড়ি আসলে আবার একটু বাইরে যাওয়ারও প্ল্যান আছে। এখন জানি না যাবো কি না যাবো, যদি তাড়াতাড়ি আসতে পারে, বৃষ্টি যদি না হয় তাহলে তো তাড়াতাড়ি চলে আসবে। তো তাহলে একটা দুটো জিনিস আবার আনার আছে, তো সেইটা আবার আনতে যেতেও পারি বিকালবেলা, উনি আসার পর। বিকালবেলা না, সন্ধ্যাবেলা, সন্ধ্যের পরে পরে। আর এই যে তেঁতুলের জলটা এখানে ভিজিয়ে রেখেছি সাম্বারের জন্য। তো একবারে তোমাদের রান্না করে তারপরে দেখাচ্ছি। তো এই যে আমার কাঁকরোল ভাজাটা তো তখনই দেখালাম, আর এই যে সাম্বার ডাল আজকে একদম শর্টকাটে করেছি প্রেশার কুকারে, যেইভাবেই করি আমার তো ভালোই লাগে খেতে, হেভি। তো হয়ে গেছে আমার রান্না, তো এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে উনি আসুক, তারপরে আবার কন্টিনিউ করছি। তো এখন দেখতে পাচ্ছি একটু রেডি হচ্ছি, কারণ বান্ধবীর সঙ্গে যাব এক জায়গায়, সেটা মানে আমারও দরকার আছে, আর বান্ধবীর সঙ্গে যাওয়ারই দরকার ছিল। তো আজকে অনেক দিন পর বান্ধবীর সঙ্গে কোথাও একটু যাচ্ছি, একটু রেডি হয়ে যাচ্ছি। অলরেডি লেট হয়ে গেছে, কারণ আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু বান্ধবী বলতে ভুলে গেছে, রেডি হয়ে আসছে, আমি এদিকে কিচ্ছু হয়নি আমার। তো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে যাই, তারপরে তোমাদের কোথায় যাচ্ছি না যাচ্ছি এসে তারপরে বলছি, ঠিক আছে? তো যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, রেডি হচ্ছিলাম, তো চলে এসেছি আমাদের এখান থেকে, মানে আমরা অটো বুক করেছিলাম, তো অটোতে করে আসলাম সবাই মিলে। তো আমরা এসেছি যে জিআরটি জুয়েলারি শোরুমে। তো এই যে বান্ধবীর মেয়ে, আর এখানে বান্ধবীকে বললাম ফর্ম ফিল আপ করে দিতে, তো ফর্ম ফিল আপ করছে, কারণ আমি একটু ভিডিও করব না, আর এখানে তোমাদের দেখাতে হবে না কোথায় এসেছি। তো জিআরটির পেছনে দেখতে পাচ্ছ জিনিসগুলো, ওর মধ্যে আমি একটা জিনিস পাবো আমি যে অ্যামাউন্টটা করেছি সেই হিসাবে। আর এখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে, কত বড় একটা, দেখো কি সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে কাজ আমাদের সব মিটে গেছে, তো এখানে আমরা আবার অটো বুক করে নিয়েছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ির দিকে গিয়ে আবার আসলাম সিটি সুপার বাজারে একটু মার্কেটিং করার জন্য, বাজার টাজার। তো এই যে আসলাম, আর ওইখান থেকে ওই স্কিমটা বানানোর পরে প্রথমে গিফট থেকে 4টে ছিল, তার মধ্যে আমি এইটা নিয়েছি। এরকম একটা দরকার ছিল, মানে আমার তো আছে ননস্টিকের, ওইটা অনেকটা চওড়া, অল্প কিছু রান্না করলে না মানে অনেকটা একদম একটুখানি দেখা যায়, ভালো লাগে না দেখতে। তো এটার মধ্যে করতে পারবো, তো এটা এনেছি, তোমাদের খুলেও দেখাচ্ছি। আরও ছিল একটা হটপট ছিল, একটা সসপ্যান ছিল, আর একটা কি ছিল যেন, আমার অত বেশি পছন্দ হয় না। আর সসপ্যান তো আমি নতুন কিনেছি, তার জন্য আর ওইগুলো নিলাম না, এটাই আমার কাজের মনে হলো, তার জন্য এটাই নিলাম। আর যে যেরকম
স্কিম করবে সেই হিসাবে কিন্তু গিফট আবার আলাদা আলাদাও আছে। তো যে যতটা অ্যামাউন্ট দেবে, কমটা আরও কমের, এটার মধ্যে আরও অন্যরকম আছে। দাঁড়াও, এই দেখো, এইটা ছোটোর মধ্যে ভালোই হয়েছে, অল্প কিছু করতে ভালোই হবে। তো এটা ইউজ করব। আর এটা কিন্তু হালকা না বেশি, একদম মানে একদমই হালকা, কম মানে কোয়ালিটি ভালো না সেরকম না, একটু ভালোই, একটু ওজন আছে, ভালোই আছে। তো উনি আসলে তো দেখাবো, এখানে রেখে দিই এখন। আর এই হচ্ছে আমার ওই যে স্কিমের যে বইটা এখানে আছে। তো এইভাবেই আমাদের হাউস ওয়াইফদের টাকা পয়সা এইভাবে সেভিংস করে করে কিছু একটা করতে হয়। এইভাবে আমি তারও তোমাদের দেখাই, একটা করেছি হাতে, আর একটা মানে পরেছিলাম না ডান হাত দিয়ে, এইটা না আর একটা আছে, ওইটা করেছিলাম। তারপর আর একটা ইয়াররিং আছে, ওইটাও আমি সেনকো গোল্ড থেকে করেছিলাম এরকম করে। তো এরকম করেই বানাতে হয় হাউস ওয়াইফদের, এইটুকু মানে একটু একটু করে জমা করে করে। তো দেখি এবার এটা প্রথম মাস, এটা হবে, তারপর ম্যাচিউরিটি হলে তারপর দেখি এটার থেকে কি বানাই না বানাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে প্রথম অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাব কিন্তু যাওয়া হচ্ছিল না, যেহেতু বান্ধবীর মা বাবা এসছে, তার উপরে ছোট বেবি আছে। মা বাবা এসছে বলেই যাওয়া হলো, তার ওনার মা রাখতে পারবে। আর তো ছাড়া আমার বান্ধবীর বাবার হচ্ছে অপারেশনও হয়েছে, তার জন্যই আমি আরও কিছুই বলিনি। উনি নিজের থেকেই বলেছিল আমাকে, কেন উনি নিজে করেছে তো, বলছে তার জন্য বলে এরকম কিছু করে সেভিং করতে। আমি অন্য সেনকো গোল্ডে করেছিলাম, এটা জিআরটিতে করলাম। তো চলো, আর কেমন লাগলো আমার স্কিমের এটা, তোমরা কে এরকম করে সেভিং করে গোল্ড জুয়েলারি বানাও আমাকে জানিও কমেন্ট করে। আমি তো একটা দুটো এরকম করে বানাই, তাছাড়া অন্যভাবেও বানাই, মানে দোকান থেকেও বানাই, জিআরটি সেনকো গোল্ড ছাড়াও, শোরুম ছাড়াও। তো আমার মতন কে এরকম করে স্কিম করে বানাও সেটা জানিও কিন্তু। আর এটা যদি প্রথমেই দিয়ে দিই না, তাহলে একটা মানে সেভিংস, এমনিতে তো পয়সা এদিক ওদিক তো খরচা হয়েই যায়, তো যেটুকুই জমবে সেটুকুই লাভ, সেটুকুই প্রফিট, আর সেটুকুই সেভিংস। তো অনেক কিছু লেকচার দিয়ে দিলাম, অনেক কিছু বকবক করে ফেললাম। এটা আমার ভালোই পছন্দ হয়েছে। আমার বান্ধবী যখন করেছে গত মাসে, তখন একটা হটপট পেয়েছিল, তখন অক্ষয় তৃতীয়া ছিল, আমিও সেদিনই যেতাম অক্ষয় তৃতীয়ার দিন। তো বললো অনেক ভিড় ছিল সেদিন, আর যাইনি আমি। সেদিন সবাইকে এক গোড়ায় হটপট দিয়েছে, একটু বড় ধরনের। আমার হটপটের কোনো দরকার নেই, আমারও ছিল আজকে, কিন্তু আমি আনিনি হটপট, আমি এটাই এনেছি, আমার কাছে আছে হটপট, ওইটাই আমি ইউজ করি না। চলো হাজব্যান্ড আসুক, দেখাই, বলি ওনাকে। এখন সন্ধ্যা দেবো, ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই এটা কি পেয়েছি আমি। আর তোমাদের তো দেখালে আমি কোথায় গেছি না গেছি। হাজব্যান্ড আসুক তারপর দেখাই। আবার সিটি সুপার বাজার থেকে তো দেখালাম, আমি গেলাম, আমরা সিটি সুপার বাজার থেকে আনিনি, ডিমটা আনলাম আমাদের ঘরের সামনে থেকে, দই এনেছি এখান থেকে, এই যে একটা দইয়ের প্যাকেট। আর আনতে গেছিলাম এখানে এই যে ছোট ছোট একদম চাউমিনগুলো, এগুলো আবার অনেকদিন পর খুঁজে পেয়েছি, তো এইগুলো এক প্যাকেট নিয়ে আসলাম। শীতের দিনে ব্রেকফাস্টে একটু অন্যরকম খাবার খেতে একটু ভালোই লাগে, তার জন্য চাউমিনটা আনলাম। আর একটা আমাদের চালও আছে, চালও নিয়ে এসছে। আগে তো দেখাতে হবে না গিফটটা, তারপরে তোমার কাজ করবে না। দেখো ভালোই, ভারী ঠারি আছে না, শক্তপোক্ত আছে, ভালোই এটার মধ্যে রান্না করবো। আচ্ছা হবে। ওই বড়টা তো বেশি বড় হয়ে গেছে, তো ভালোই হয়েছে এটা পেয়েছি। আর এই জন্য এই যে বই পাসবুক যেটা বানিয়েছি না, তো সেটার যেরকম ব্যাংকে যেরকম বই দিত না আগে, এখন তো ব্যাংকের কোনো বইয়ের সিনারি নেই, অনলাইন সব, এই যেরকম বই দিয়েছে একটা, আপডেট কর না। তো দেখিয়ে নিও নাকি আগে, ঠিক আছে, তারপরে তোমাদের সঙ্গে আসছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সেই প্রসাদ, আজকে স্পেশাল প্রসাদ নিয়ে এসেছিলাম মিষ্টি কিনে, সেটা তো আমি খাইনি, এখন ওনাকে দেবো, খেয়ে দেখো আজকেরটা। আমি একটুখানি খেয়েছিলাম পুজো দেওয়ার পরে, দারুণ কিন্তু টেস্ট, আর ওনাকে দেখানো যাবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকে ওইটা বানাতে গেছি না ভালো দিনে, বৃহস্পতিবার দিন, ভালোই দিনে বানাতে গেছি।
তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। কেমন মিষ্টিটা? ও বহুত আচ্ছা। চলো বাই।